নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার রিয়েলমির তরফ থেকে Realme 10s। তো এতদিন দেখতে পেয়েছেন যে Xiaomi আন্ডারে Xiaomi 10s এই নাম নিয়ে ফোন আসতো, Xiaomi 10s। এখন কিন্তু রিয়েলমিও তার হুবহু লঞ্চ করতে চলছে যে Realme 10s। তো এবার দেখবেন যে Realme 10s এ কী থাকছে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে, এবং আপনার কি কি থাকছে, এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে, এই ফোনটা কবে রিলিজ হবে বাংলাদেশ মার্কেটে এবং ইন্ডিয়াতে কবে আসবে, এবং আনঅফিসিয়ালি কি আপনারা পাবেন, কবে পাবেন। তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে, সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার ভিডিওটা দেখলে লাইক দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই Realme 10s এই ফোনটাতে কী থাকছে। তো স্পেসিফিকেশনটা আগে দেখে নিই। তো আপনাদের জন্য সুবিধার জন্য আমি স্ক্রিনে ভিডিওটা চালিয়ে রেখেছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা এখান থেকে ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এর বডি ফ্রেম রেট হিসেবে কী থাকছে, এবং এর লঞ্চ ডেটটা আমি আপনাদের লাস্টে বলবো। তো ততক্ষণ পর্যন্ত আর এই ফোনটা নিয়ে 3-4টা আপনাদের বিশেষ ধরনের তথ্য আছে, যে তথ্যগুলো হয়তো কেউ জানে না। তো সেই তথ্যগুলো আপনাদের জানাবো তো ভিডিওর মাঝখানে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এর বডি ফ্রেম রেটে কী থাকছে। এর বডিতে থাকছে 8.1 মিলিমিটারের থিকনেস এবং ওয়েট থাকছে 191 গ্রাম। এছাড়াও থাকছে আপনার ডুয়েল সিম কার্ডের স্লট এবং মেমোরি কার্ডের সাপোর্ট থাকছে। এছাড়াও এর হুবহু সেম রিয়েলমি 10 মতনই লুকিং, এবং সব কিছু 10 মতন, কিন্তু নামটা 10s, ওই 10 সাকসেসার একটু কোথাও গিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক ডিসপ্লে কী থাকছে। এর ডিসপ্লে থাকছে IPS টাচ স্ক্রিন, যেটা 16mm কালার্সের। এছাড়াও আপনার সাইজ থাকছে 6.6 ইঞ্চির একটি আপনার ডিসপ্লে, যেটার স্ক্রিন টু বডি রেশিও আছে 85.0%। এছাড়াও এটা একটি 1080x2408 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিও 400 PPI ডেন্সিটির একটি ডিসপ্লে। তো ডিসপ্লেটার PPI ডেন্সিটি ভালো, এছাড়াও আপনার স্ক্রিন টু বডি রেশিওটা ভালো আছে। তো ওভারঅল কিন্তু ডিসপ্লেটা চিন বেজেল, লোয়ার চিন বেজেল তো ভালোই রাখার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা অসাধারণ দেখতে, অসাধারণ লুকিংয়ের ডিসপ্লে। তো Realme 10 ডিসপ্লেটা যেরকমের সেই রকমের। আর এখানে এর ফিচার্সে থাকছে আপনার 90 Hz রিফ্রেশ রেট, এছাড়াও থাকছে আপনার 400 নিটস পিক ব্রাইটনেস। আর এখানে এর ডিসপ্লেটা অসাধারণ মানের পারফরমেন্স করবে, আপনাদের আপনার গেমিং এক্সপিরিয়েন্স দেবে। তাই এখানে গেমিংয়ের জন্য ডিসপ্লেতে 90 Hz দেওয়া আছে। তো বাজেট ক্যাটাগরিতে 90 Hz এভারেজ। তো ওভারঅল ডিসপ্লেটা কিন্তু বেস্ট ডিসপ্লে। তো চলুন দেখে নেওয়া যাক এর পারফরমেন্সে কী থাকছে। এই পারফরমেন্সে থাকছে আপনার ওএস অ্যান্ড্রয়েড 12 এবং Realme UI 3.0। তো এটা Realme UI 3.0তে এখন লঞ্চ হবে। এছাড়াও আপনার যখন ফোনটা লঞ্চ হবে তারপরে আপনার এই ফোনটা আপডেটের মাধ্যমে 4.0 হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি, যে এই ডিসপ্লেটা কিন্তু আপনার পাঞ্চুয়াল ডিসপ্লে না, এটা একটি নচ ডিসপ্লে ফোন। তো আপনারা দেখতে পেয়েছেন যে এটি একটি নচ ডিসপ্লে ফোন, এটি পাঞ্চুয়াল ডিসপ্লে না। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের আপনার ডায়মন্ডসিটি 810, যেটা 6 ন্যানোমিটার তৈরি করা একটি প্রসেসর। আর এই প্রসেসরটা থাকছে 5G প্রসেসর। তো 5G প্রসেসর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং যার জিপিইউ হিসেবে থাকছে মালি G57 এবং MC2। তো এর গ্রাফিক্স সেকশনে ভালো থাকছে। ওভারঅল কিন্তু প্রসেসর ভালো, প্রসেসর বাজেট ক্যাটাগরিতে। তো এর বাজেটটা আপনাদের ধারণা দেবো। তো অবশ্যই ভিডিওটা কষ্ট করে দেখতে থাকুন। তো এই পর্যন্ত যদি দেখেই থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে কালো করে দিন বাটনটা। তো চলুন দেখে নেওয়া যাক এর গেমিং এক্সপিরিয়েন্সটা কেমন থাকছে। এখানে থাকছে আপনার PUBG, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, COD। তো যত ধরনের গেম এখানে আছে সকল গেমগুলো আপনারা অনায়াসে আপনার মিডিয়াম ফ্রেম রেটে রান করাতে পারবেন, এবং ফ্রি ফায়ারটা আপনারা ভালোভাবে রান করাতে পারবেন এই ফোন, মানে এই প্রসেসরটা দিয়ে। তো ওভারঅল প্রসেসরের এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক এখানে র্যাম কী থাকছে। এখানে শুধু প্রসেসর ভালো, তো র্যাম এক্সপিরিয়েন্স যদি ভালো না থাকে তাহলে আপনাদের পারফরমেন্সটা কেমনভাবে দেবে। তো এখানে র্যাম থাকছে 8GB, এবং 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে। এছাড়াও থাকছে 128GB রোমের সাপোর্ট, এবং 256GB একটি হায়ার ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে। তো 128GB এই ফোনটা এই ভ্যারিয়েন্টটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এর দামটা কত হবে। তো আমি আপনাদের বলবো। তো আগে থাকতে কমেন্ট করে মানে জানিয়ে দিন না কত টাকা দাম হতে পারে, আর আমি ভিডিওর কোনো এক সময় বলে দেবো। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওর দামটা হাইড থাকুক না। তো চলুন দেখে না এর ক্যামেরা হিসেবে কী থাকছে। এর মেইন ক্যামেরা হিসেবে থাকছে ব্যাক সাইডে, যেটা 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর যার সাথে থাকছে আপনার যেটা সম্ভবত যে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর।
তো এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে আপনারা অনায়াসে ভালো ভালো মানে ছবি ক্যাপচার করাতে পারবেন। এছাড়াও এখানে থাকছে না কোনো আপনার আল্ট্রাওয়াইড সেন্সর। এখানে কিন্তু আসলে আল্ট্রাওয়াইড সেন্সরটা আপনারা মিস করবেন। তো আল্ট্রাওয়াইড সেন্সরটা আসলে এখানে সাকসেসর হিসেবে দেওয়া উচিত ছিল, তো সেইটা দেয়নি, এখানে একটা দুঃখজনক বিষয়। তো 50 মেগাপিক্সেল আর 5টা 50 মেগাপিক্সেলের মতন হুবহু ছবি আপনাদের এখানে প্রোভাইড করবে। তো এ নিয়ে আপনাদের কোনো প্যারা খাতে হবে না। তো চলুন দেখে না যাক এর সেকেন্ডারি সেলফি ক্যামেরা হিসেবে কী থাকছে। এর সেকেন্ডারি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর যেটা দিয়ে আপনারা ভালো ভালো মানের ছবি তুলতে পারবেন। এবং 8 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও এর 8 মেগাপিক্সেলের কোয়ালিটিটা যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট পিক্সেল কোয়ালিটি দিচ্ছিল এখান থেকে। তো আপনার ক্যামেরা 8 মেগা, তো এটা নিয়ে ঘাবড়াতে হবে না, কারণ স্যামসাংয়ের অনেক ফোনে আছে 8 মেগাপিক্সেল সেন্সর, যেটা অনেক মানুষই তো ইউজ করে। তো এটা নিয়ে আপনারা মানে ই করবেন না, কারণ এখানে ক্যামেরা 8 মেগাপিক্সেল হলেও যদি ঠিকঠাক আপনাদের ছবি ক্যাপচার করে দেয় তাহলে আপনাদের আর প্যারা কিসের। আর এর ক্যামেরাতে থাকছে ভিডিও রেকর্ডিংয়ের ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে থাকছে 1080 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে না কোনো 4K, এবং থাকছে না কোনো 1080 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট, শুধু থাকছে 1080 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। তো চলুন দেখে না যাক এর আপনার সাউন্ড হিসেবে কী থাকছে। এর সাউন্ড হিসেবে থাকছে 3mm জ্যাকের সাপোর্টেড, এছাড়াও লাউড স্পিকার যেটা ডুয়েল স্টোরি স্পিকার। এখানে কিন্তু ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট দিয়েছে, যেটা একটি বেস্ট মানের সাউন্ড স্পিকার, যেটা একদম ভালো মানের। তো এখানে ডুয়েল স্টোরি স্পিকারটা আপনারা মানে আশা না করার মতন, তারপরও আশা করার মতন, কারণ এই বাজেটে ডুয়েল স্টোরি স্পিকারটা আশা করা যায়, তবে হয়তো নাও দিতে পারতো। তো সেইখানে ডুয়েল স্টোরি স্পিকারটা দিয়েছে, যেটা ভালো বলে আশা করা যাচ্ছে এখন পর্যন্ত। তো চলুন দেখে নেওয়া যাক এর কানেক্টিভিটি থেকেই থাকছে। এখানে থাকছে ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, এছাড়াও থাকছে আপনার এখানে NFC সাপোর্টেড, এছাড়াও থাকছে আপনার USB Type-C পোর্ট, OTG সাপোর্টেড। তো ওভারঅল কানেক্টিভিটিটাও ভালো পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক এর ফিচার হিসেবে কী থাকছে। এর ফিচার হিসেবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সাইড মাউন্টেড এবং ফেস আনলকের সাপোর্ট থাকছে। তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট। তো এটা নিয়ে আপনাদের কোনো মানে প্যারা নাই। তো চলুন দেখে নেওয়া যাক যে এর আপনার ব্যাটারি হিসেবে কী থাকছে। এর ব্যাটারি হিসেবে থাকছে আপনার যেটা লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর যেটা 33 মিনিটের ভিতরে আপনার 50% চার্জ ক্যাপচার করে দেবে। তো 1 ঘন্টা 10 মিনিটের মতন সময় লাগবে এই ফোনটাকে ফুল চার্জ করার জন্য। তো এই দিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্টে আসবে, যেটা ব্ল্যাক এবং ব্লু, এবং আর একটা কালার ভেরিয়েন্ট আসতে পারে হোয়াইট। তো 3টা কালার ভেরিয়েন্টে এই ফোনটি লঞ্চ হতে পারে আমার যতটা ধারণা। তো ওভারঅল এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে, তো আমার মানে যেটা ওপিনিয়ন, তো সেটা আমি বলবো যে এখানে এই ফোনটার যে প্রাইস, তো এই ফোনটার প্রাইসটা ধারণা করা হচ্ছে যে 20,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। তো আমার ধারণা যেটা 20,000 টাকায় লঞ্চ হবে। তো এবং কোম্পানি ক্লেম করতেছে যে এটা নাকি 15,000 টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশে লঞ্চ হবে, এবং ইন্ডিয়াতে যেটা 11,000 টাকার মতন বাজেটে লঞ্চ হবে। এবং আপনার এই ফোনটা যদি এই 11,000 আর বাংলাদেশে 15,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হয়, তো এই ফোনটা আপনার জন্য সেরা প্যাকেজ হতে পারে। এবং এই ফোনটা যেটা 20,000 টাকা বাজেট সেগমেন্টে মানে ধারণা করা হচ্ছে যে লঞ্চ হবে। তো আসলে আসুক, কেমন দামে লঞ্চ হয়, তারপরে ডিটেলসে আপনার আনবক্সিং রিভিউ দেওয়ার সময় আপনাদের জানিয়ে দেবো যে কেমন কী। এবং এই ফোনটা 8GB র্যাম এবং 128GB এবং আপনার 5G প্রসেসর, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8110 যে প্রসেসর দিয়ে ফুল HD প্লাসের ডিসপ্লের সাথে 8GB র্যাম এবং 128GB রোমের সাথে যে প্যাকেজটা আসতে চলছে 90 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ, এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার এবং 5000 mAh ব্যাটারির সাথে। তো এই প্যাকেজটা আপনারা অনায়াসে একটি 17-18 হাজার টাকা বাজেট সেগমেন্টে আপনারা এই ফোনটা মানে নিতে পারেন। এই ফোনটা আপনাদের জন্য বেস্ট ফোন হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে, যেটা আপনার ডিসেম্বরের শেষের দিকে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট